নিজের সন্তানের মতো মানুষ করেছি, অথচ ও আমাকে বলছে যে আমি ওর টাকা মেরে খাচ্ছি, বাবার টাকা। ওর মাথা গন্ডগোল হয়ে গেছে, বউটাকে নিয়ে আসলে তো এবার সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, আর আমরা তো এটা ব্যবস্থা করছি। আর এটা বউর জন্য এরকম পাগলামি করলে চলবে? তোর যেটা পাগল হয়ে গেছে একেবারে ভাইয়ের সাথে ঝগড়া করতেছে। আশ্চর্য। চল এখন খাবি, খেলে সব ঠিক হয়ে যাবে। চল। বল না কি নিয়ে লাগছে? ওই জোরে জোরে কথা কইছে এর লেগে হয়তো মারছে। বিয়ে নিয়ে লাগছে না? অয়ন ভাই মার খাইছে শহীদ ভাইয়ের হাতে, আর তুমি মার খাবা আমাদের হাতে চাপা মারার জন্য। সত্যি কথা, বিশ্বাস করো না। শোনো, আমার কাছে লুকায় না, আমি তোমার বিয়ে করাবো। হ্যাঁ বউ, তোমাকে আমি লুকাচ্ছি না তো, আমাকে মারে নাই তো। আসলে হয়েছিল কি, তোমার সম্বন্ধে আমাকে অনেকেই অনেক উল্টাপাল্টা কথা বলেছিল, সেসব শুনে আমার মাথা খারাপ হয়ে গিয়েছিল। সবচেয়ে বেশি বলেছিল ওই স্টুপিড অয়নটা। কোন অয়ন? আরে ওই যে আমাদের নিচতলায় থাকে। হো, কেউ আপনাকে একজন বলবে যে গরু 6 পায়, আপনি ওটা শুনে নাস্তা নাস্তা আসবেন। ছি, আমি এবারে নতুন বউ, সবার সাথে আমার সুন্দর একটা সম্পর্ক থাকবে, তা না তুমি ভাইয়ের সাথে কিরকম করলা? আমি চিন্তাও করতে পারি না যে তুমি এরকম রাগ করতে পারো। হ্যাঁ, ব্যাপারটা খুবই অন্যায় হয়ে গেছে। হাত নামা। আর যাই হোক, তোমার কিন্তু ওর গায়ে হাত তোলা উচিত হয়নি। সেটাই, কিন্তু ও কিসব ফালতু কথা বলা শুরু করে দিল। বাবার সম্পত্তির যে শেয়ার, সেটা তো আমি ওর নামে কবেই ফিক্সড ডিপোজিট করে রেখেছি। 3 বছর পর ম্যাচিউরড হবে, একসঙ্গে 4 লক্ষ টাকা পাবে। আচ্ছা থাক, ওকে বলা হয়নি, বলা হলে ছেলে মানুষ কোথায় কোনো অপচয় টপচয় করে ফেলে। আচ্ছা, ও বড় হয়েছে না, বিয়ে করে ফেলছে না, ওকে বলে দিলেই তো পারতা। হ্যাঁ, বড় তো হয়েই গেছে, নিজের কোলে পিঠে করে মানুষ করলাম, এখন বড় হয়ে গেছে, বাবার সম্পত্তির ভাগ চাইছে, টাকা পয়সা বুঝে নিতে চাইছে, বড়ই তো। কিন্তু তুমি একবার চিন্তা করে দেখো পরিস্থিতিটা কেমন। এখন ভাববে কি যে ভাবি বোধহয় উস্কায় দিচ্ছে। আরে তুমি নিজেকে এরকমভাবে ইনভলভ করছো কেন? তোমার এখানে কী দোষ আছে? আর ওকে 22-23 বছর বয়স হয়ে গেল, আমি তো ওর জন্ম থেকে দেখছি না। এখন তুমি নিজেকে তো এত অপরাধী ভাবা কেন? তুমি তো চিনো, কিন্তু এখন ফিনান্সিয়াল প্রবলেম একটা যাচ্ছে, তখন ভাববে যে ভাবি উস্কায় দিচ্ছে, ভাবি বোধহয় সাপোর্ট করছে না এই জিনিসটা। সবই ঠিক আছে, কিন্তু বেয়াদবিটা তো আমি সহ্য করতে পারবো না। বেয়াদবি না, বেয়াদবি না, এটা হঠাৎ উত্তেজনা বেশি করে ফেলেছে। না, আমি তো ওকে বেয়াদবি কখন শিখি না। আমি কারোর সাথে কখন বেয়াদবি করি? কিরে দাঁড়া, তোর মন মেজাজ ভালো? খুব ভালো বাবা, কিন্তু তুমি এই প্রশ্ন করছো কেন? না, তোরও তো আমার কখনো খোঁজ খবর নিস না, তাই বাবা হয়ে আমি নিচ্ছি। আচ্ছা বাবা, তোমার 6 ছেলে মেয়ে, হ্যাঁ, সবাই যদি প্রতিবেলায় তোমার খোঁজ খবর নেওয়া শুরু করে, তাহলে উত্তর দিতে দিতে তোমার অবস্থাটা কি হবে একবার ভেবে দেখেছো? বাহ, বেশ একটা যুক্তি দেখালি। এসব যুক্তি টুক্তি বাদ দাও, তুমি এই প্রশ্ন কেন করেছো সেটা বলো। নিশ্চয়ই তোমার কোনো উদ্দেশ্য আছে। তুই বাড়ির বড় ছেলে না, কত বয়স হয়েছে খেয়াল আছে? ওসব বয়স টয়স নিয়ে আমি ভাবি না বাবা, আমি নিজেকে সবসময় চিরু শিশু হিসাবেই ভাবি। কিন্তু তোমার উদ্দেশ্যটা কি বাবা? উদ্দেশ্যটা হচ্ছে তোকে শিগগির বিয়ে করতে হবে। ওসব বিয়ে শাদী আমার আর হবে না বাবা। ও আমার যৌবনে আমি ওইরকম ভেবেছি। তোমার যৌবন আর আমার যৌবন এক না বাবা। এই দেখো না, নিজের 4টে বোন ছাড়া একটা মেয়ে খুঁজে পেলাম না যার সাথে 5 মিনিট বসে শান্তিমতো কথা বলা যায়। সে কি, তোকে যে মাঝে মাঝে দেখি 15-20 মিনিট ধরে কথা বলিস টেলিফোনে, গুজুর গুজুর করিস, ঝগড়াঝাটি করিস, চিৎকার করিস, ওগুলি কি? তুমি কি ঘরে আড়ি পাতার যন্ত্র বসিয়েছো বাবা? মেয়েটাকে নিয়ে আয়, বিয়ে দিয়ে দিই, তারপর আড়ি পাতার যন্ত্রটা প্রত্যাহার করে নেবো। তুমি ভেবেছো আমি কোনো মেয়ের সাথে প্রেম করছি? মাঝে মাঝে কথা বলি ঠিকই, সে তো আমার এক কলিগের সাথে। অ্যান্ড ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আমার কলিগটা কিন্তু ফিমেল না বাবা, মেল, বুঝেছো? আরে এই যে কল্প সোনা, হ্যাঁ কি দেখছো তুমি? এ কি, আরে তুমি দেখি পাঞ্জাবি পাঞ্জাবি পরেছো, বাহ কি সুন্দর লাগছে তোমাকে। হ্যাঁ, বাহ বাহ বাহ,
তো পায়জামা পাঞ্জাবি পরে কোথায় গিয়েছিলে? হ্যাঁ, শুভ ভাইয়ের সাথে পাঞ্জাবি নামাজ পড়তে নামাজ পড়তে গিয়েছিলে? বাহ 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 বাহ, খুবই ভালো, খুব ভালো। তা কি মসজিদে কি গিয়েছিলে, হেঁটে নাকি রিক্সা করে? রিক্সায়। তো রিক্সা করে যে গেলে, তোমার কাছে কি টাকা ছিল? না, তো কে দিল ভাড়া? মা আন্টি। হ্যাঁ, তাই নাকি? ও বাবা, হ্যাঁ? তা তো মা আন্টির সাথে তোমার এখন অনেক ভাব হয়ে গেছে না? আচ্ছা শোনো, আজকে না আমি কিন্তু তোমাদের স্কুলে গিয়েছিলাম। কখন? তোমার যে মিস আছে, যে কি নাম জানো না? ইয়াসমিন মিস। হ্যাঁ, সেই ইয়াসমিন মিস আমাকে ডেকেছিল। কেন জানো? কেন? ইয়াসমিন মিস তো বললো যে তুমি নাকি ক্লাসে এখন অমনোযোগী, তুমি নাকি পড়াশোনা করতে চাও না। ভাল লাগে না। কেন ভাল লাগে না? ক্লাস নিয়ে তো অনেকক্ষণ, কতক্ষণ? সকাল 8টার থেকে দুপুর 12:30। আরে বাবা, সকাল 8টা থেকে 12:30 পর্যন্ত তো সবারই হয় ক্লাস। আর যারা আছে, আর কারোর নামে তো কোনো কমপ্লেন হয় না। হয়। কার নামে হয়? সাকিব, জাহিদ, মেহরান আমার গার্লফ্রেন্ড। তাই? তোমার গার্লফ্রেন্ড? চুপ। ওকে। ও শ্রীদা, কি? একটা কথা বলি। আচ্ছা, একটা কথা বলবা, সেটার জন্য পারমিশন নিতে হবে? না, একটা কথা বলছি পারমিশন নিয়ে, বাকিগুলো সব পারমিশন ছাড়া। ঠিক আছে, বল। কল্পের স্কুলের টিচার আমাকে ডেকেছিল। ও তো ক্লাসে নর্মাল বিহেভ করছে না। মানেটা কি? মানে ও নাকি পড়াশোনায় ভীষণ অমনোযোগী, ক্লাসের সময় জানলা দিয়ে রাস্তার দিকে তাকিয়ে থাকে। আরে এটা তো ভালো লক্ষণ। জানলা দিয়ে বাইরে তাকায় থাকি তো কবিরা। শুনো, আমার মনে হয় কি কল্প বড় হলে কবি হবে। বাবা, তুমি আমাকে একটা নতুন মা এনে দাও। নতুন মতো এনে দিয়েছি। সেই নতুন মা না, ওই পুরান মা। আবারে পুরনো মানার ক্ষমতা যদি আমার থাকতো, তাহলে তো কবেই এনে দিতাম। তাহলে উপরতলা দীপান্তি কেন? কেন দীপান্তিকে আনবো কেন? দীপান্তি আমাকে অনেক আদর করে। হ্যাঁ, তো দীপান্তিকে আনতে হবে কেন? তুমি উপরে গেলি তো দীপান্তি তোমাকে যে কোনো সময় আদর করতে পারে। না, আঙ্কেল আছে না, হ্যাঁ, সে আমাকে অনেক বকা দেয়, ফালতু। গল্প গল্প খুব খারাপ। বড়দের সম্পর্কে এভাবে কথা বলতে হয় না। না, তুমি দীপান্তিকে এ বাসায় এনে দাও। তো দীপাকে কি করে আনবো? বিয়ে দিয়ে নিয়ে আসো কে বিয়ে করবে? অয়ন চাচুর সাথে। আচ্ছা, এতক্ষণে বুঝতে পেরেছি। তা এই কথাটা বলার জন্যে আপনি কটা পোকেমন কার্ডের সেট পেয়েছেন? 20 হবে। কে দিয়েছে আপনাকে? অয়ন চাচু। গুড। আমি আপনাকে পোকেমনের 25টা সেট দেব। এই কথাটা আপনি আমাকে আর কখনো বলবেন না। না, এটা হবে না। কেন? না, আমি ঘুষ খাই। অয়ন চাচ্চু যেটা দিল সেটা কি ঘুষ না? না, সেটা তো গিফট। আচ্ছা, গিফট না? আচ্ছা ঠিক আছে, এখন তাতে করো। এই কম হয়েছে। নাও। চাপ 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 চাপ। এই একবার খাও। চল। আসসালামু আলাইকুম। উনি নিচতলায়। ও জি, আমি নিস্তলা শহীদের কাকা। ও কাকা, শহীদ ভাইয়ের কাকা। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? জি ভালো। হ্যাঁ ভালো। সেদিন এসেছিলাম, আপনি ছিলেন না বাসায়। হ্যাঁ হ্যাঁ, ওরা বললো আমাকে দেখা হয়নি আপনার সাথে। উনি না কবি। তাই নাকি? ওই আর কি লিখে টিকে আর কি। দেখছো না ওনার চুল, দেখতেছো না কি আর্টিস্টিক। কাকু কি যেন করেন চুল? মাফলার, ওই উপশম বেরি। হ্যাঁ, উপশমবেরি, কলার দড়ি। এই ও দেখান না কেমন করে যেন মাফলার করেন। এই তো মাফলারের মতো হয়ে যায় আর কি, এভাবে কি যেন গুছলে করে ঠান্ডার দিনে। এভাবে গুছিয়ে রাখলে শীত আসছে তো, এটা মাফলারের কাজ করবে আর কি। বাহ, চমৎকার। যে কথাটা আপনার বাবাকেই বলতাম, উনি তো বাসায় নেই, আপনার ভাইয়েরও নেই, তো আপনাকেই বলি আর কি। ও আচ্ছা আচ্ছা তো আমি আসলে ওই অয়ন আর দীপার ব্যাপারটা নিয়ে একটু আলোচনা করতে এসেছিলাম। আচ্ছা। তো বুঝতে পারছেন, আপনার ছোট বোন দীপা ওরা বিয়ে করে ফেলেছে, আপনাকে কী করে বলি।
আপনি একটু বিব্রত বোধ করেন কি না? না না কাকা, আপনি কি বলেন, কোনো ব্যাপারই না। আর এখনকার দিনে এসব কেউ বাছবিচার করে? ও তো আপনার একটা ছোট ভাই আছে, উনি নাকি একটু রেগে আছেন শুনলাম, যে রাজি না। না, ছোটদা ওই বাহির বাহির এরকম, ভেতর দিয়ে আসলে আসলে ছোটদা একটু বেশি ইমোশনাল আর কি, ব্যাপারটা একদম মেনে নিতে পারছে না। কি করবে এখন, যা ঘটা সেটা তো ঘটেই গেছে, তাই না? ঠিক তো হতেই হবে, ব্যাপারটা প্র্যাকটিক্যাল ব্যাপার। অসুবিধা নেই, দেখি কথা বলি আমরা, মানিয়ে তো নিতেই হবে। তো আমরা আসলে গুছিয়ে ফেলেছি অনেকটা। বৌমার সাথে আমার আলাপ হয়েছে, ও শহীদের সাথে একটু আলাপ করবে। তারপর আমরা হয়তো যত সম্ভব তাড়াতাড়ি পারি এটা শুভ কাজটা শুরু করতে পারি আর কি। হ্যাঁ, সেটা তো আমরাও চাই, সব কিছু ঠিকঠাকভাবে সুন্দরভাবে হোক, তাই না? কথা বলি, দেখি দাদারা আসুক, বাবা আসুক, কথা। তো আপনি একটা কলম এনে দিতে পারবেন? আপনাদের টেলিফোন নম্বরটা একটু লিখে নিন। কলম নিয়ে তো বেশ ভালো লাগছে আপনাকে দেখতে। জি, না, বলছিলাম কি, খুব রক্ত মাংসের কবিতা আর কি, রক্ত মাংসের মানে কবিতা মানে? চলমান কবিতা। এতদিন তো কাগজে লিখেছি, এখন মানে চাক্ষুষ কবিতাকে দেখলাম। বাহ, বলেন, ভালো লাগছে। নিজের প্রশংসা শুনতে তো সবারই ভালো লাগে। কলম। কলম? কলম কেন? কলম চেয়েছি নাকি? আপনি না চাইলেন ফোন নাম্বার লেখার জন্য। ও আচ্ছা, ফোন নাম্বার লিখবো না? আচ্ছা কাক জানি না, হাতে লিখে নেন। আচ্ছা আচ্ছা জি আচ্ছা বল। তুই কেমন আছিস? তোর ব্যবসা ট্যাবসা কেমন চলছে? এই তো বাবা, চলছে আর কি একরকম। ভালো হলেও তো তোমাকে বলবে না, তুমি যদি টাকা চাও। যা, তোকে বলেছে না বেশি 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 পণ্ডিতি করিস। আমি কিন্তু পরিষ্কার আছি, বসলাম। হ্যাঁ, ছেলে ব্যবসা ট্যাবসা ভালো করলে বাবার তো ভালো লাগবার কথা। দেখো তো বাবা, তোমার লাগবে ভালো, কিন্তু ছোটদার তো লাগবে ভয়। ভয় ভয় লাগবে কেন? ভয় লাগার কি আছে? টাকা দিতে হবে না। টাকা টাকা দিতে হলে না না, শোন, আমি দুর্জয়, যে কারণে আমি এখন এসেছি, দীপা। বাবা, এই সমস্ত বিষয়ে আমি কিছু জানি না, আমাকে কিছু বলবে না। না না, আগে শোন, দীপা হঠাৎ একটা কাজ করে ফেলেছে, ভুলই করেছে। আমি কিন্তু এর পক্ষপাতী ছিলাম না, আমি এটা সাপোর্ট করিনি। কিন্তু কি করব, মেয়ে তো, ফেলে তো দিতে পারি না। আর তোরা ভাই, বড় ভাই, তোদেরও তো একটা কর্তব্য আছে। আর ও ছোটবেলা থেকে বুদ্ধি শুদ্ধি একটু কম না, একটু করে ফেলছে ভুল, মেনে নাও না। তুই চুপ কর। আমার মানাবার না মানাতে কি যায় আসে? এখন তুমি যখন মেনে নিয়েছো তখন ঠিক আছে, অসুবিধা নেই। তো আমি ভাই হিসেবে, ছেলে হিসেবে তোমার যা দায়িত্ব পালন করা করবো। টাকা দিতে হবে, টাকা দেবো, 2000, 4000, 5000 যা লাগে দেবো, অসুবিধা কি? 5000 টাকা কি হবে? তোমাকে তো মিনিমাম 50,000 টাকা দিতে হবে। কেন 50? তুই চুপ কর। আচ্ছা তুই থাম না, দুর্জয়, তোকে 50,000 টাকা দিতে হবে না। তুই ব্যাপারটা অন্য দৃষ্টিতে দেখ, যা লাগে আমি করবো, কিন্তু বড় ভাই হিসাবে তোর যদি এই ব্যাপারে মোটেই কোনো সমর্থন না থাকে, তাহলে ব্যাপারটা একটু অন্যরকম হয়ে যায় না? ঠিক আছে বাবা, ঠিক আছে। তুমি তুমি আমাদের বাড়ির কর্তা, মানে বাবা, তুমি সবই, তুমি যখন মেনে নিচ্ছ তখন আমাদের কি, আমার আর কি বলার আছে, করো। আর কি আসুন না তুমি, আমি বলছি। আবার দরজা আটকাচ্ছে কেন? আমি ভাইয়ের কাছে সরি। হ্যাঁ, আমি তো ভাইকে বলতে পারতেছি না। কি তো এই যে আমি একটা অকাম করি, এরকম অকাম তো আমি কখনো করি না, এরকম বুঝছো না? কাম করো কেন? তখন ভাই মাথা সার্কিটে গ্যাঞ্জাম লেগে গেছে, তো তাই প্লিজ। আশ্চর্য। এখন গিয়ে বলো, তোমার চেহারাটা তো খুব সুইট, তুমি গিয়ে বলো ভাই আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও, মাফ করে দিবে। তোমার ভাইয়াটা খুব ভালো আছে। ভাই আমি পারবো না, আমার পা কাঁপবে ওখানে গেলে, বুঝছো? আমি তো গিলটি ফিল করতেছি। আমি, তুমি প্লিজ আমার হয়ে একটু বলে দাও না, প্লিজ। আমি যেতে পারবো না, আমি বলবো না। তাহলে এক কাজ করো, তুমি আমার একটা ছবি তুলে দাও। আচ্ছা তোর কি মাথা খারাপ? এই টাইমে তুই ছবি তুলবি? তুমি তোলো না, আমি বলতেছি তোমাকে, প্লিজ তোলো। আসলেই তুলবি ছবি? হ্যাঁ, তুলো না তুমি। আমি 1 2 3 বলে, তারপর আমি যখন বলবো 3, তারপর তুমি তুলো। এখন কিন্তু তোর দেখতে ভালো লাগতেছে, তুলবো? 1 2 3 তুলছি। থ্যাঙ্কস ভাবি। শোনো, তুমি এখন ভাইয়াকে নিয়ে দেখাবা, বলো যে আমি সরি বলছি, আমি যেতে লজ্জা পাচ্ছি। হ্যাঁ, প্লিজ মাপের ছবি এই ভোকারটা করানো প্লিজ। হ্যাঁ, ওকে ওকে বললো কি হবে আমরা? হ্যাঁ, কি হবে? ওকে যা, পরে আবার আমার উপকার করো। হ্যাঁ হ্যাঁ, করবো।
স্যার আমার দিকে একটু তাকাবেন বইটা রেখে। এখন আমি আপনাকে যে জিনিসটা দেখাবো সেই জিনিসটার নাম হচ্ছে টেকনোপার্ডন। টেকনোপার্ডন? হ্যাঁ, টেকনোপার্ডন জিনিসটা আমি নিজেও জানতাম না, কিন্তু মনে হয় টেকনোলজিক্যালি যে পার্ডন চাওয়া হয় আচ্ছা আচ্ছা। সেটার নাম হচ্ছে টেকনোপার্ডন। তো আপনি হাসি মুখে জিনিসটা একটু দেখেন। হ্যাঁ, ছবিটা একটু দেখেন। একটু ধরো, এটা ধরো, আমি একটা জিনিস বলবো। কি ব্যাপার, কেউ তোমার খোঁজ জানো না? ক্লাসে যাও না? কেউ আমার খোঁজ জানে কিনা জানি না, ক্লাসে তো যাই। ক্লাসে যাও, কেউ জানে না, স্যার জানে না। কোন স্যার জানে না? তোমার বশিরুল স্যার বললো তুমি নাকি আজকেও ক্লাসে যাওনি। আজকাল না আপনার কথাবার্তার আগের মতো নাই। তোমার কথাবার্তাও কি আগের মতো আছে? আর আমার কথাবার্তা আগের মতো না, এটা মনে হলো কেন তোমার? এইমাত্র আপনি বললেন যে তোমার বশিরুল স্যার, কি এটা কোনো ল্যাঙ্গুয়েজ হলো? আমাদের ক্লাসে প্রায় 150 ছাত্রছাত্রী, বশিরুল স্যার সবার, আমার একার হতে যাবে কেন? তার মানে স্যারকে জড়িয়ে আপনি আমাকে খোঁচা দিচ্ছেন। ওকে, আমি আমার খোঁচা ফিরে নিচ্ছি। 150 ছাত্রছাত্রী, বশিরুল স্যার বলছে তুমি আজকে ক্লাসে যাওনি। ক্লাসে আমি গিয়েছি, কিন্তু বলতে পারেন যে আমি বশিরুল স্যারের ক্লাসে যাইনি। স্যারের ক্লাস আমার কাছে ইন্টারেস্টিং মনে হয়। তার মানে তোমার এখনকার সাইকোলজিটা হচ্ছে, তোমার যদি কাউকে ইন্টারেস্টিং মনে না হয় তুমি তার সাথে থাকো না। দেখেন, আপনি যে কোনোভাবে ব্যাখ্যা করতে পারেন, কিন্তু আমি কথাটা সেইভাবে বলিনি। আমি কথা খুব সহজভাবেই বলি। তো তাহলে আজকাল সহজ সরলভাবে কথা বলতেছে। তো আমি একটা কথা জিজ্ঞেস করি, এটা সহজ সরল উত্তর দাও। দিবা? জি বলেন। খায়রুলকে কি তোমার আজকাল ইন্টারেস্টিং মনে হচ্ছে? খায়রুল ছাড়া আমার কাছে কখনোই কোনোদিন অন্য কাউকে ইন্টারেস্টিং মনে হয়নি, হয় না, আর হবেও না। আমি কি আশা করতে পারি যে আগামীতে তোমার এই অবস্থারও পরিবর্তন হবে? মানে আমার অভিজ্ঞতা তো এই কথাই বলছে। আপনি তো সব কিছু জেনে বসে আছেন, তাহলে আমাকে জিজ্ঞেস করছেন কেন? হ্যাঁ, তো দর্শক শ্রোতা মণ্ডলী, এইমাত্র আমাদের অধিবেশন শুরু হতে যাচ্ছে। আর তুমি লাল পাপাত দিয়ে আসল কথা বলো না। আর ওটা কইতেছে তো। এইমাত্র বক্তব্য রাখছেন বিশিষ্ট কবি রিফাত চৌধুরী। নানা মতামত দেয় এবং রাখতে হয়, না রাখলে অনেকে রেগেও যায়। তো আমরা চাচ্ছিলাম যত সংক্ষিপ্তভাবে আমরা আমাদের কাজটা সারতে পারি, এবং আমরা দীপাকে খুব শীঘ্রই ঘরে তুলতে চাই। আমাদের দিক থেকে আমরা গুছিয়ে ফেলেছি, সে অনেকটা গুছিয়ে নিয়ে এসেছি। তো আপনাদের মতামতটা পেলেই আমরা কাজটা যত তাড়াতাড়ি সম্ভব শুরু করতে পারি। মতামতের তো আর বাকি কিছু নেই, কারণ বিয়ে তো হয়েই গেছে। এখন আনুষ্ঠানিকভাবে আপনারা আসবেন, আমরা মেয়েকে তুলে দেবো, এইটাই তো। তাই এই নিয়ে আর বেশি কথা বলার কি আছে তোর? না, আমি কি বলবো বাবা। এইমাত্র ফ্লোর চলে গেল বিশিষ্ট সাংবাদিক দারাভাইয়ের কাছে। বিয়ে যখন করেই ফেলেছে, এখন একসাথে থাকতে, ঘর সংসার করতে তো আমি কোনো সমস্যা দেখছি না। আলহামদুলিল্লাহ। ভাইয়া কি বলতেছে আমার ভাইয়া? উনি কোনো রকম সুবিধা করতে পারছেন না, কারণ তার দরজার বোঝার সাথে আছে। একটু বিবেচনা করতে হবে, সেটা হচ্ছে কল্প কথা। ওরা তো মা মরা ছেলে মেয়ে, আসলে মাতৃস্নেহ জিনিসটা ওরা ঠিক মানে পায় না, বা না এখন তো পাচ্ছেই, স্নিগ্ধা আসার পরে সেটা অনেকটাই আপনার ঠিক হয়ে যাচ্ছে বা গেছে। আমার স্বপ্ন যে সত্যি